أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো, উহাদের পক্ষে উভয়ই সমান। উহারা ঈমান আনিবে না। তুমি কেবল তাহাকে সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও। আমি মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায়। আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি। সূরা ইয়াসিন আয়াত 10-12। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধ এবং আল্লাহর হাবিবকে অনুকরণ আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ অন্য আয়াতের মধ্যেও এভাবে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে মানিত্তাবা, রাসূল পাকের ইতাআত করলে, রাসূল পাকের অনুসরণ করলে কি ফায়দা হবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ এভাবে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমার হাবিবকে ভালোবাসবে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, এবং তাকে অনুকরণ করবে ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসি এবং আমি আল্লাহ ওই বান্দাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এবং এর দরুন কি রয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। এখানে ক্ষমার কথা বলা হয়েছে। এই আয়াতে পাকের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার কথা বলা হয়েছে, ওয়া ইয়াগফির লাকুম, তাকে আমি ক্ষমা করে দিব, যুনুবাকুম, সে যত বড় গুনাহগার হোক না কেন আমি তাকে ক্ষমা করে দিব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অত্যাধিক ক্ষমাশীল এবং দয়ালু বান্দার প্রতি। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, রহমানের দয়া করুণা এর চাইতে অনেক বড়। আমরা তো প্রতি মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত রয়েছি এবং এই গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের জন্য উসিলা রেখেছেন,
সেটা হচ্ছে আল্লাহর হাবিবের অনুসরণ, অনুকরণ, আল্লাহর হাবিবের ভালোবাসা মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের মধ্যে, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্না নাহনু নুহিয়াল মাউতা। এখানে ইন্না নাহনু নুহিয়াল, এখানে আমি তিনবার এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তাকিদ দিয়ে বলতেছেন, বারবার বলতেছেন ইন্না, এখানে আমি, নাহনু, এখানেও আমি, নুহিয়া, এখানেও আমি একটা যুক্ত রয়েছে গ্রামার আর্টিকেল অনুযায়ী। ইন্না নাহনু নুহিয়াল মাউতা, নিশ্চয় নিশ্চয় আমি মৃত্যুকে, মানুষ মারা যাওয়ার পর আবার তাকে আমি জীবন দান করি। ইন্না নাহনু নুহিয়াল মাউতা, মানুষ মারা যাওয়ার পর আমি ওই মানুষকে আবার জীবিত করি। ওয়ানাকতুবু, এবং আমি লিপিবদ্ধ করে রাখি, মা কদ্দামু, এবং সে যা ফাটিয়েছে, সে দুনিয়াতে হায়াতে জিন্দেগির মধ্যে মানুষের যে কর্ম যেগুলা করেছে, এবাদত বন্দিগি রিয়াজত যেগুলা করেছে, যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার হায়াতে জিন্দেগির মধ্যে যেগুলা করেছেন, সেগুলা আমি ওয়ানাকতুবু, আমি লিপিবদ্ধ করে রেখেছি। এই ওয়ানাকতুবু বা মানা লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাগুলা লিপিবদ্ধ করে রেখেছেন। তিনটা জিনিস রেখে গেলে কবর জগতের মধ্যে এই সওয়াবটুকু অর্জন করা যায়। সে তিনটা জিনিস হচ্ছে, এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার হচ্ছে এলমেন নাফে, উপকারী জ্ঞান, 3 নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালেহা। এই তিনটা জিনিস যদি আমরা দুনিয়ার হায়াতে জিন্দেগি থেকে বিদায় নেওয়ার পূর্বক্ষণে আমরা যদি দুনিয়াতে রেখে যেতে পারি, এই সওয়াবটুকু আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। এবং অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, এবং এগুলা এই আপনার আমার কর্মকাণ্ডগুলা যা কিছু দুনিয়াতে থেকে আমরা আল্লাহর দরবার পাঠিয়েছি এবং যা রেখে এসেছি, সেগুলা স্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন ফি ইমামে মুবিন, এবং এটা সুস্পষ্ট আল্লাহর কিতাব মধ্যে এইগুলা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ইয়াসিন শরীফের 10, 11, 12 নম্বর আয়াতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। এখানে 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কাফিরদেরকে সতর্ক করার ব্যাপারে এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয় 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করতে বলেছেন যারা রসুল পাককে ভালোবাসে, রসুল পাকের অনুসরণ করে, অনুকরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রসুল পাককে উপদেশ করার জন্য ইরশাদ করেছেন। এবং রসুল পাকের উপদেশ যারা গ্রহণ করবে তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। সেটা হচ্ছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং রসুল পাকের ফতে এবং তিনার আদর্শে আদর্শিত হওয়ার এখানে ইরশাদ করেছেন। এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মৃত্যুর পর যে একটা হায়াতের জিন্দেগি রয়েছে, যে হায়াতের শেষ নাই, সেটা হচ্ছে পরকালীন জীবন, ওই জীবনের কথা এখানে উল্লেখ করেছেন। এবং আমাদের যে জীবনের হায়াতের জিন্দেগি, এই কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবের মধ্যে উল্লেখ করে রেখেছেন। এবং আমরা যখন দুনিয়া থেকে চলে যাব তখন ওই কিতাবটা আমাদের সম্মুখে দিবেন এবং আমাদেরকে এই হায়াতের জিন্দেগি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা যেন এই আমাদের হায়াতের জিন্দেগিটুকু আহসানু আমলা দ্বারা যেন আমরা অতিবাহিত করতে পারি এবং আহসানু আমলা দ্বারা যেন আমাদের জিন্দেগি অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মওলা মুনিব ফরদাগ আলম রব্বুল আলামিন হাকুল হাকিমিন, রহমত মাগফিরাত নাজাতের মাস মাহে রমজান মুবারকে, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত এবং সংক্ষিপ্ত তাফসীর করার আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটুকু হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নুরানি দরবারে পৌঁছে দাও। আল্লাহ এই সওয়াবটুকু
तमाम साहबाए कराम ताबीन तबे ताबीन अजमे मुस्ताहिदीन सल्फ़े साल रिदवानुल्लाहि अजमाइনের দরবারে পৌঁছে দাও। বিশেষ করে तमाम ওলে कराम এর দরবারে পৌঁছে দাও। বিশেষ করে মোমিন মোমিনাত মুসলিমাত প্রত্যেকের নামে নামে এই সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন মাহে রমজান রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ আমাদের সবাইকে আমাদের প্রত্যেকটা জীবনের প্রতি মুহূর্তে রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাতের অংশীদার হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে নাজাতের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত, এতেকাবের ফজিলত আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহ বিশেষ করে বিশ্বের মুসলিম উম্মার উপর হাস রহমান নাজিল করুন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের উপর হাস রহমান নাজিল করুন। আল্লাহ বিশেষ করে আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়েছেন, কবরস্থানে বাসিন্দা হয়েছেন, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ দর্শক শ্রোতা যারা যেভাবে শুনছেন, আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরস্থানে বাসিন্দা হয়েছেন তাদের জীবনের সমস্ত কোনো মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজান যেভাবে অতিবাহিত করতেছি, পুরো বছর মাহে রমজানের অনুসরণ অনুকরণ আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের জীবনটা যেন পুরো বছর এভাবে মাহে রমজানের মতো অতিবাহিত করতে পারি ইবাদত বন্দেগী রিয়াজতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আমলে এলেমে রিজিকে ইজ্জতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। ওসল্লাল্লাহু আলাইহি নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিউসিলাতি রাহমাতুল্লিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু